Dear viewer, welcome to Math Class 8, Chapter 4.4 এর Part 4 এই পর্বে আমরা অনুশীলনী 4.4 এর 16, 17 এবং 18 নং অঙ্ক অর্থাৎ এই তিনটি অঙ্ক সমাধান করব। Let's get started. তো আমাদের 16 নং অঙ্কে কি দেওয়া আছে? 16 নং অঙ্কে আমাদের যদি প্রথমে সাংখ্যিক মানগুলো দেখে নেই, তাহলে দেওয়া আছে 18, 42 এবং 60 এদের গসাগু নির্ণয় করতে হবে এবং আরেকটা আছে 78, হ্যাঁ? তাহলে আনসার, তাহলে 18, 42, 60 এবং 78 এর গসাগু ইকুয়াল টু আমরা 18কে লিখতে পারি হচ্ছে 6 ইন্টু 3, 3 6 18, 42কে লিখতে পারি হচ্ছে 6 7 42, 6 ইন্টু 7 এবং 60কে লিখতে পারি হচ্ছে 6 10 60 এবং 78কে লিখতে পারি হচ্ছে 78কে লিখতে পারি 6 13 78 হয় 78 হয়। তাহলে আমাদের এখানে কমন হচ্ছে এই যে 6, সবগুলাতে 6 আছে, তাহলে 6 হবে আমাদের এদের গসাগু। অথবা চাইলে ম্যানুয়ালি করা যায়, ম্যানুয়ালি কিভাবে করতে হয় দেখিয়েছি, ওইভাবে করতে হবে। তাহলে 6 হবে এদের গসাগু 6। তারপরে আমরা আসি, প্রথমটায় আছে কি a কিউব, ক্ষমা দ্বিতীয়টা আছে a টু দি পাওয়ার 4, তৃতীয়টায় আমাদের a এর কোনো মান নাই, তার মানে হচ্ছে আমাদের 1 নিতে হবে। 4 নম্বরে আমাদের a স্কয়ার আছে। তাহলে এর গসাগু, তো এর গসাগুর ক্ষেত্রে আমরা যদি সবগুলোতে তাকাই দেখবো একটাতে a মিসিং। যদি কোনো একটাই ওই সংখ্যাটা মিসিং থাকে, অর্থাৎ তাহলে a কিউব, a টু দি পাওয়ার 4, 1 এবং a স্কয়ার গসাগু হবে আমাদের কত? 1 হবে। কি হবে? 1, যেহেতু একটাতে মিসিং, সবগুলোতে a নাই, হ্যাঁ? তাহলে এটা হবে আমাদের 1। তারপর আসি আমাদের 2 নম্বরে কি আছে? b টু দি পাওয়ার 4 আছে 1 নম্বরে। 2 নম্বর রাশিতে আমাদের b এর কোনো রাশি নাই, তাহলে এটা হবে 1। 3 নম্বরটায় আমাদের আছে b কিউব। 4 নম্বরটায় আছে b টু দি পাওয়ার 4। তো উপরেরটার মতো সেম, এখানে একটাতে b মিসিং, অর্থাৎ এখানে b নাই, তাহলে b টু দি পাওয়ার 4, 1, b কিউব, b টু দি পাওয়ার 4 এর গসাগু হবে 1, অর্থাৎ কোনো সবটাতে যেহেতু b নাই, একটাতে মিসিং আছে, তাহলে গসাগু হবে 1, 1, এটা 1। পরে আসে c টু দি পাওয়ার 5, ক্ষমা c কিউব, ক্ষমা c টু দি পাওয়ার 4, ক্ষমা এই 4 নম্বরে কিন্তু আমাদের c নাই, হ্যাঁ? তাহলে এখানে 1 হবে। তাহলে এইগুলোর গসাগু কি হবে? 1 হবে, যেহেতু একটাতে আমাদের c মিসিং। তারপরে আমাদের এখানে প্রথমটায় কিছু নাই, আমাদের d আছে মনে হয় না? হ্যাঁ, তাহলে প্রথমটায় d নাই, তাহলে এখানে 1 হবে। দ্বিতীয়টায় d আছে, d টু দি পাওয়ার 4। তৃতীয়টায় d টু দি পাওয়ার 5 আছে এবং 4 নম্বরটায় d কিউব আছে। তাহলে এখানে d এর সর্বনিম্ন ঘাত 3 ঠিক আছে, কিন্তু আমাদের একটাতে d মিসিং, যেহেতু d মিসিং তাহলে আমাদের গসাগু হবে 1, হ্যাঁ? তাহলে নির্ণয় গসাগু সবগুলো গুণ করলে 1 1 1 1 6 গুণ করলে আমরা যতটা 1 গুণ করি 1 পাবো, তাহলে আনসার এখানে কি হবে? 6 হবে। তাহলে সুতরাং নির্ণয় গসাগু গসাগু ইজ ইকুয়াল টু 6 ইন্টু 1 ইন্টু 1 ইন্টু 1 ইন্টু 1, 4টা 1 তো, তাহলে হবে 6। এটাই হচ্ছে আমাদের আনসার 16 এর। তারপরে 17 নম্বর যদি দেখি, এখানে হচ্ছে আমাদের ওইগুলোর মতো না, এগুলোকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করে নিতে হবে। তো উৎপাদক বিশ্লেষণ কিভাবে করতে হয় আমরা কিন্তু 4.3 শিখেছি। তাহলে আসি প্রথম রাশি, 17 এর আনসার। প্রথম রাশি ইকুয়াল টু, এখানে আছে x স্কয়ার মাইনাস 3x। তাহলে এখান থেকে আমরা x কমন নিতে পারি, তাহলে x কমন নিলে পাবো হচ্ছে x মাইনাস 3। রাশি দ্বিতীয় রাশি, আমি পাশে পাশে লিখতেছি, আপনারা নিচে নিচে লিখবেন, ঠিক আছে? তাহলে দ্বিতীয় রাশিতে কি আছে আমার? দ্বিতীয় রাশিতে আছে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 9। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 9, আমরা এক্স স্কোয়ার 9কে লিখতে হবে 3 স্কোয়ার। তাহলে এর সূত্র পড়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে এ প্লাস বি ইন্টু মাইনাস বি, অর্থাৎ এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 3। তারপরে তৃতীয় রাশি, যেহেতু ডান পাশে জায়গা নেই, নিচে লিখে নিই, তাহলে তৃতীয় রাশি ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3। এটাকে মিডল টার্ম করতে হবে। তাহলে এখানে প্রথমটা এক্স স্কোয়ার, পরেরটা হচ্ছে 3, তাহলে 3 এবং এক্স স্কোয়ার গুণ করলে আমরা পাই 3x স্কোয়ার। এখানে আছে কত? 4x। তো 4x কে আমরা ভাঙতে পারি 3 একে 3, তো 3 একে 4, তাহলে 3 এবং 1 এক্স স্কোয়ার মাইনাস 3x
মাইনাস এক্স প্লাস 3 মাইনাস এক্স প্লাস 3। প্রথম দুটো থেকে আমরা এক্স কমন নিতে পারি, তাহলে পাবো হচ্ছে এক্স মাইনাস 3। পরের দুটো থেকে মাইনাস 1 কমন নিতে পারি, পাবো এক্স মাইনাস 3। তাহলে এখানে পাবো হচ্ছে এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 1। তো সুতরাং নির্ণয় গসাগু যেহেতু আমাদের প্রথমটায় আছে এক্স মাইনাস 3, দ্বিতীয়টায় আছে এক্স মাইনাস 3, তৃতীয়টায় আছে এক্স মাইনাস 3, তাহলে আমাদের গসাগু হবে এক্স মাইনাস 3। এক্স মাইনাস 3। তারপরে আসি 18 নম্বরে। তো 18 নম্বরে আমাদের কি আছে দেখি, এখানে কিন্তু সাংখ্যিক মান আছে, হ্যাঁ, গুণের সাথে সাংখ্যিক মান আছে। তো এগুলো যদি আমরা একটু ভেঙে নিই, তাহলে প্রথম রাশি এখানে আছে 18 এক্স প্লাস ওয়াই হোল কিউব। তো 18টাকে আমরা মৌলিক উৎপাদকে ভেঙে নিব। আমরা লিখতে পারি 2 9 দুগুণে 18 ইন্টু 3 ইন্টু 3, অর্থাৎ 3 দুগুণে 6, 3 6 18। আর এখানে এক্স প্লাস ওয়াই হোল কিউব আছে, আমরা লিখবো এক্স প্লাস ওয়াই 3বার লিখে দিব গুণাকারে, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই। এটা প্রথম রাশি গেল। আমরা দ্বিতীয় রাশি লিখি, এখানে এই পাশে দ্বিতীয় রাশি ইকুয়াল টু আমাদের এখানে আছে হচ্ছে 24 এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। তাহলে 24কে মৌলিক উৎপাদকে ভাগ করে নেব, মানে 12 দুগুণে 24, 6 দুগুণে 12, 3 দুগুণে 6। তাহলে এটা ভাঙলে পাই 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 8 24। আর এখানে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার আছে, তো এটা দুইবার লিখে দিব গুণাকারে, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই। দ্বিতীয় রাশি গেল। আমরা তৃতীয় রাশিটা এই পাশে করে নিই। তৃতীয় রাশি আমি এইভাবে করতেছি, আপনারা নিচে নিচে করবেন, হ্যাঁ। তো 32 এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তো 32কে আমাদেরকে উৎপাদকে বিশ্লেষণ করে নিতে হবে। তাহলে আমাদের 2 দুগুণে 4, 2 দুগুণে 4 অর্থাৎ 16 32, আর দুগুণে 16, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, আর একটা 2 হবে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আর দুগুণে 16, 16 32। আর এখানে এক্স স্কোয়ার মানে বি স্কোয়ার করছে, আমাদের এক্স স্কোয়ার মানে বি স্কোয়ার এগুলো হচ্ছে এ প্লাস বি ইন্টু অর্থাৎ এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। এখন আমাদের গসাগু, সুতরাং নির্ণয় গসাগু। আমরা যদি খেয়াল করি, এই যে প্রথমটার ক্ষেত্রে আমাদের এখানে 2 আছে একটা, দ্বিতীয়টার ক্ষেত্রে আমাদের 2 আছে 3টা, তৃতীয়টার ক্ষেত্রে 2 আছে 5টা। তাহলে সর্বনিম্ন 2 কয়টা? সর্বনিম্ন 2 হচ্ছে একটা। তাহলে সবগুলো থেকে একটা কমন আছে, হ্যাঁ, অ্যাটলিস্ট একটা কমন আছে। তাহলে একটা হবে আমাদের গসাগু সাংখ্যিক মানের ক্ষেত্রে। তাহলে এখানে 2 আসবে আমাদের। তারপর 3 আছে, এটাতে দুইটা 3 আছে, এটাতে একটা 3 আছে, কিন্তু পরেরটা কিন্তু 3 নাই। তাহলে 3 কমন নাই, সবগুলোতে 3 কমন নাই। তাহলে 3 গসাগু হবে না। আর রাশিগুলোর ক্ষেত্রে এখানে এক্স প্লাস 3 আছে আমাদের 3টা। কয়টা? 3টা। এখানে এক্স প্লাস 3 না, এক্স প্লাস ওয়াই আছে 3টা। এখানে এক্স প্লাস ওয়াই আছে 2টা। আর এখানে এক্স প্লাস ওয়াই আছে মাত্র একটা। তাহলে সর্বনিম্ন কয়টা আছে? সবগুলোতে এক্স প্লাস ওয়াই সর্বনিম্ন একটা আছে। তাহলে এক্স প্লাস ওয়াই হবে আমাদের কি গসাগু। তাহলে এখানে হবে এক্স প্লাস ওয়াই। তাহলে আর এখানে বাকি আছে এক্স মাইনাস ওয়াই। তো অন্যগুলোতে তো আমাদের এক্স মাইনাস ওয়াই যেহেতু নাই, তাহলে এটা যাবে না, জাস্ট কমন গুলা। তাহলে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই হচ্ছে আমাদের এই 18 রঙের আনসার। তো এর মাধ্যমে আমাদের পার্ট 4 শেষ হলো। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।